অনুরাগের ছোঁয়া নাটকটি আজকের পর্ব শেষ হয় সুদীপা তার বাবার ছবি বুকে জড়িয়ে ধরে পরমার বুকে মাথা দিয়ে কান্না করতে থাকে। আদিত্য ঘরে ঢুকে এটি দেখার পর সে খুব ইমোশন হয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, আমি মনে হয় এই বিয়ে করে ভুল কিছু করিনি। এরপর আমরা দেখতে পাবো সবাই সব কিছু গুছিয়ে নেয়। সুদীপা ও তার কাপড় চোপড় তার বাবার ছবি গুছিয়ে নিয়ে তারা রাতে বাড়ি থেকে রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে। বাড়ি থেকে বের হওয়ার সময় এমনিতেই অনেক দেরি হয়ে যায়। এই খবরটা পেয়ে যায় সুন্দর ও প্রামাণিকের লোকজন। তারা গিয়ে সুন্দরকে বলে দেয় যে সুদীপা আদিত্যকে বিয়ে করে আজকে রাতেই তারা গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর এই কথা শুনে সুন্দর তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে পড়ে আদিত্যকে খুন করে সুদীপাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। পথের মধ্যে যখন সুন্দর আদিত্যের গাড়ি থামায় এবং সুদীপাকে তুলে নেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে আদিত্য বন্দুক দিয়ে গুলি করে সুন্দরকে মেরে ফেলে আর সুন্দরের সাঙ্গপাঙ্গ পালিয়ে যায়। তারপর আদিত্য কনস্টেবলদেরকে ঘটনাস্থলে আসতে বলেন এবং সুন্দরের বডি নিয়ে যেতে বলে এবং পুলিশের যত ফর্মালিটিস আছে তা শেষ করতে বলে। তারপর আদিত্য, সুদীপা ও পরমারা সবাই চলে আসে চৌধুরী বাড়িতে। বড়মা অনেক এক্সাইটেড কিন্তু সাথে চিন্তিত, কারণ গতকালকে আদিত্যের ওখানে সবাইকে ফোন দিলেও কেউ ফোন ধরছিল না। আবার হঠাৎ করে সেই রাতেই তারা রওনা দিয়ে বাড়িতে আসছে কেন, কি হয়েছে, এটা ভেবে বড়মা সারা রাত ঘুমাতে পারেনি। ঠিক ভোর হতে তারা যখন বাড়িতে পৌঁছে যায় তখন বড়মা এবং বাড়ির সবাই আসে দেখতে যে এত সকাল সকাল সবাই আসছে কেন। তাদেরকে রিসিভ করার জন্য এসে দেখে আদিত্য তার বউ নিয়ে হাজির। এটা দেখে তো বড়মা প্রচুর রেগে যায় এবং চিৎকার করে সুদীপাকে অনেক কথা শোনায়। বড়মা বলে কোন বংশের মেয়ে, কোন বাড়ির মেয়ে, পরিচয় কি, আরও অনেক কথা বলে। তখন সুদীপা কোনো কথা বলে না, চুপ করে কান্না করে। কিন্তু আদিত্য ঠিকই তার বড়মাকে বলে, এই বিয়েতে সুদীপার কোনো দোষ নেই, আমি নিজেই তাকে পছন্দ করে বিয়ে করেছি। তখন সুদীপা আদিত্যের দিকে তাকায় মায়াভরা দৃষ্টিতে। তখন বড়মা রাগ করে তার ঘরে চলে যায় এবং আদিত্যের মা সকল কার্যক্রম পালন করে সুদীপাকে বরণ করে নেয়। সারা রাত অনেক কষ্ট করে এসেছে, তাই আদিত্য ও সুদীপা তারা বাসর ঘরে যাবে। এজন্য সব ভাই বোনেরা মিলে তাদের বাসর সাজিয়ে দেয়। এরপর সুদীপাকে বাসর ঘরে রেখে সবাই চলে আসে। তারপর আদিত্য যখন বাসর ঘরে ঢোকে দেখে সুদীপা তার বাবার ছবিকে বুকে আঁকড়ে ধরে অনেক কান্না করছে। এটা দেখে আদিত্যের অনেক মায়া লাগে এবং আদিত্যের সামনে ফুটে ওঠে সুদীপার মিষ্টি চেহারা। এরপর আদিত্য গিয়ে সুদীপার পাশে বসে। সুদীপা কান্না করতে করতে আদিত্যের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে যায়। আর আগামী পর্বটি এখানেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।